নমস্কার। আজ আমরা জানব কিভাবে খুব সহজ ও মজার উপায়ে বাচ্চাদের নামতা শেখানো যায়। অনেক বাচ্চাই নামতা মুখস্থ করতে ভয় পায় কিংবা বিরক্ত হয়। কিন্তু সঠিক পদ্ধতিতে শেখালে নামতা শেখা হতে পারে আনন্দের একটি বিষয়। এই ভিডিওতে আমি এমন কিছু সহজ কৌশল ও অনুশীলনের কথা বলবো, যেগুলোর মাধ্যমে অভিভাবকরা ঘরে বসেই শিশুদের নামতা শেখাতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাচ্চার বয়স যখন 5 থেকে 6 বছর হবে, আমরা বাচ্চাকে নামতা শেখানো শুরু করতে পারি। ক্লাস 1-এ 1 থেকে 5 পর্যন্ত নামতাই যথেষ্ট। এর বেশি শেখালে বাচ্চাদের মধ্যে সেটা প্রেশার ক্রিয়েট করবে, ফলে তারা করতে চাইবে না নামতাটাকে। কিন্তু হ্যাঁ, বাচ্চা যদি ইন্টারেস্টেড হয় তাহলে তাদেরকে করানো যেতে পারে, কারণ তারা নিজের ইচ্ছা মতো করে করছে, অর্থাৎ তাদের ভালো লাগছে তাই তারা করছে। নামতা শেখানোর আগে বাচ্চাদের আমরা দেখাতে পারি, এই দেখো, নামতা হলো আসলে গুণ, এবং গুণ হলো বারবার একই সংখ্যাকে যোগ না করে তাকে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে গুণ করা। এটা আমরা বোঝাতে পারি, 2কে যদি আমরা 5 বার যোগ করি হয় 10। আবার একইভাবে আমরা যদি 2কে 5 দিয়ে গুণ করি তাহলেও হয় 10। অর্থাৎ এই যোগের সংক্ষিপ্ত রূপই হলো গুণ। এটি হলো গুণ চিহ্ন। এর মাধ্যমে আমরা একই সংখ্যা বারবার যোগ না করে যে বিশেষ পদ্ধতির অবলম্বন করছি সেটাই হলো গুণ। এখানে আসল সংখ্যা হলো 2, আর 2কেই 5 বার যোগ করতে বলছে। তাই যোগের বদলে আমরা যদি গুণ করতে চাই, আসল সংখ্যা 2 এবং এই 2কেই 5 বার যোগ করতে বলা হচ্ছে, তাই গুণ চিহ্ন ইন্টু 5 সমান 10। তাদের বোঝাতে হবে এভাবেই আমরা বেশি না খেটে শর্টকাট হিসাবে গুণ করি, যাতে আমাদের সময় বাঁচে এবং অঙ্কে জটিলতা সৃষ্টি না হয়। বাচ্চাদের কোনো জিনিস শেখানোর আগে অবশ্যই তাদের উদ্দেশ্য বোঝানো দরকার, কারণ এতে করে তারা সবসময় নতুন জিনিসের প্রতি আগ্রহী হবে, নতুন জিনিস কেন সৃষ্টি হয়েছে তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করবে এবং তার সঠিকভাবে ব্যবহার করবে। একইভাবে আমরা যদি 5টা 3কে যোগ করি উত্তর আসবে 15। যেহেতু 5টা 3 আছে, 5টা ইন্টু 3 আসল সংখ্যা 3, তাই 15। এক্ষেত্রে বাচ্চাকে বলতে হবে 5 ইন্টু 3 এবং 3 ইন্টু 5 দুটি একই উত্তর বেরোবে। অর্থাৎ 5টা 3কে যোগ করি বা 3টে 5কে যোগ করি, উত্তর একই আসবে। এর ক্ষেত্রে আমরা যদি অথবা করে করি 5টা 3, সেক্ষেত্রেও উত্তর একই আসবে, 15। আরেকটি কথা বাচ্চাদের আগেই বলে রাখতে হবে যে শূন্যকে যে সংখ্যা দিয়েই গুণ করি না কেন, অ্যান্সার অলওয়েজ 0 আসবে। অর্থাৎ শূন্যকে যদি আমি 1 দিয়ে গুণ করি তার উত্তরও 0, এবং শূন্যকে যদি আমি যা খুশি সংখ্যা দিয়ে গুণ করি তার উত্তর অলওয়েজ 0 আসবে। এরপর আমরা তাদের সামনে টেবিলস আনতে পারি। প্রথমে সহজ থেকে শুরু করতে হবে। 1-এর টেবিল, 1 ওয়ান্স আর 1, 1 টুস আর 2, 1 থ্রিস আর 3। 2 থেকে 10 পর্যন্ত নামতা বাচ্চারা মোটামুটি স্কিপ কাউন্টিং হয়ে গেলেই শিখে ফেলতে পারবে। এছাড়াও আমরা যদি বাচ্চাকে দেখাই যে 2-এর নামতা যখন আমরা পড়ছি, 2 ইন্টু 7 আসছে 14। 2-এর নামতায় যখন 7 আসছে, 7-এর নামতায় তখন আবার 2 আসবে। তাহলে 7-এর নামতাটার বেশিরভাগ জিনিসগুলি তাকে মুখস্থ করতে হচ্ছে না, আগেই তার পড়া হয়ে গেছে। আশা করি আজকের পদ্ধতিগুলি আপনাদের ভালো লেগেছে এবং বাচ্চাকে নামতা শেখানোর ক্ষেত্রে এই পদ্ধতিগুলি সাহায্য করবে। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব